আপনাকে আমরা দেখি 2019 বিশ্বকাপে রণতরীর বইটা হাতে একাই যেভাবে লড়াই করেছেন সম্মুখ পানে। ঘরে মাঠে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে যে বাংলাদেশ, সেখানে আপনি দেখিয়েছিলেন ইস্পাত কঠিন রুদ্রমূর্তি। আমরা আপনাকে দেখি নিদাহাস ট্রফিতে দেশের তরে এভাবে প্রতিবাদী হয়ে উঠতে। প্রতিবেদনটা দেখলাম, হৃদয় ছুঁয়ে গেল। এখন স্ক্রিনে দেখুন, ক্রিক ফ্যান যে একটা নিউজ করেছে যে সাকিবের মতো অলরাউন্ডার ক্রিকেটার এখন পাওয়া যাচ্ছে না, অলরাউন্ডার বানানো যাচ্ছে না। এটা বলেছেন বিসিবির সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিষয়টা দেখেন, আমরা মানুষ হিসেবে চেষ্টা করি আরেকটা মানুষকে গড়ে তোলার জন্য, বা একটা মানুষ যদি চেষ্টা করে আরেকটা মানুষের মতো হওয়ার, এটা সম্ভব না ভাই। গড গিফটেড বলে একটা কথা আছে, আমরা বাংলাতে বলি আল্লাহ তাআলা প্রদত্ত কিছু প্রতিভা। আমার মনে হয় যে এই প্লেয়ারকে, এই যে 75 জার্সি নাম্বার, এই যে ছোটবেলার যে ফয়সাল ফুটবল খেলতো, সে হঠাৎ ক্রিকেট খেললো, তারপরে সে ফাস্ট বল করতো, ফাস্ট বল থেকে সে আবার স্পিনার হয়ে গেল, এবং জাতীয় টিমে যেদিন থেকে শুরু করলো খেলা, সেই দিন থেকে কোনোদিন একটা ম্যাচও বাদ পড়েনি। এমন একজন প্লেয়ার আমার মনে হয় না বিশ্বে আর কেউ আছে যে অলরাউন্ডার সর্বক্ষেত্রেই এক নম্বর, সেটা ওডিয়া, টেস্ট কিংবা টি20। বিশ্বের কেউ হতে পারেনি, একমাত্র সাকিব আল হাসান সেটা করে দেখিয়েছেন। তো আমার মনে হয় আল্লাহ প্রদত্ত কিছু প্রতিভা তার ভিতরে দেওয়া আছে, সৃষ্টিকর্তা চাইছেন, তাই তিনি বিশ্বের সেরা হয়েছেন, সর্বকালের সেরা অলরাউন্ডার হয়েছেন। তবে আমরা কি চাইলেই পারবো তার মতো একটা অলরাউন্ডার করে দেখাতে? পারবো না। অনেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আপনারা চেষ্টা করে দেখেন না, 10 বছরও পারবেন না। কেন, বিদেশি প্লেয়াররাই তো বলে যে 100 বছরও সম্ভব কিনা। ওয়াটসনও তো বলে যে উপমহাদেশের এই কন্ডিশনে অলরাউন্ডার হওয়াটা খুব টাফ। উপমহাদেশের এই কন্ডিশনে অলরাউন্ডার হওয়া খুব টাফ, এবং দীর্ঘদিন এই যে নাম্বার 1 যে খেতাবটা, এটা তো শুধু যে এশিয়া মহাদেশে এমন না, বিশ্বের কেউই পারেনি। আমরা জ্যাক ক্যালিসকে দেখেছি, যাকে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে সবচেয়ে বেশি দাবি করা হয়। আমরা তো ইমরান খানকে দেখেছি, তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন। আমরা শাহিদ খান আফ্রিদিকে দেখেছি, আমরা বর্তমানে আমরা দেখছি মোহাম্মদ নাবি, রাশিদ খান, তাদেরকে দেখেছি, হার্দিক পান্ডিয়াকে দেখেছি, সবাইকে তো দেখলাম। আমার মনে হয় না তার মতো এত ভালো ক্রিকেট কেউ খেলতে পেরেছে।